শনিবার বিকেলে রাজনগর ডাকবাংলো কমিউনিটি হলে সরকারি উদ্যোগে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান প্রদান করা হয়। আয়োজকরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 2024 সালে চন্দ্রপুর এবং রাজনগর থানায় প্রায় 80টি দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান রূপে প্রতিটি কমিটিকে 85,000 টাকার চেক তুলে দেওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, ডিএসপি হেডকোয়ার্টার, রাজনগরের বিডিও, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, এছাড়াও রাজনগর ও চন্দ্রপুর থানার ওসি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, সমাজকর্মী মানুষজন সহ বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও ছিলেন। এলাকার বিভিন্ন পুজো কমিটি কর্মকর্তারা, প্রতিনিধিরাও হাজির ছিলেন সেখানে। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো শারদ উৎসব পালনের আবেদন জানানো হয়। পুলিশ প্রশাসন ও আদালতের নির্দেশে উল্লেখ করছিল গাইডলাইন তুলে ধরা হয়েছে। ডিজে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়। আসন্ন দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা জানানো হয় মঞ্চ থেকে। বিধায়কের সৌজন্যে কমিউনিটি হল নজরুল মঞ্চের সংস্কার করা হয়েছে। আগামীতে এসি যাতে লাগানো হয় সে বিষয়ে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করবেন পূর্ত কর্মাধ্যক্ষ। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। পুজোর ভাবটাই আসে নাই। আজ থেকে দিদির জন্য আমরা পুজোর ভাবনা ভাবতে শুরু করেছি এবং সেই দিদির দেওয়া 85,000 টাকা আমাদের হাতে আজকে তুলে দেবেন। উৎসব শারদ উৎসব, যে উৎসবকে উপলক্ষে করে আমরা সমস্ত স্তরের মাটি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বাংলার মানুষের কাছে প্রমাণ করে দিয়েছেন নিজে নিজে। এক্ষেত্রে আমরা গর্বিত তার জন্য। সেদিন কিন্তু অনুরোধ করছি বিডিও সাহেবকে, অনুরোধ করছি চেক ডিস্ট্রিবিউশন সংখ্যা সার্বজনীন দুর্গাপুজো